শুভ সকাল সবাইকে। আজকে আমার দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে, কারণ আমি আবার আজকে আমার গাছগুলোর একটু যত্ন নিতে এসেছি। এদিকে বারান্দায় এসে দেখলাম চারিদিকে একদম কুয়াশায় ঢাকা। শীত তো প্রায় চলে যাবেই করছে, তো শেষ প্রান্তে মনে হয় একটু কুয়াশা দিয়ে গেল আজকে। আচ্ছা, আমার মতো কেউ কি আছো যারা বাগান করতে পছন্দ করো, গাছ ভালোবাসো, কিন্তু সময়ের অভাবে গাছগুলোর যত্ন করতে পারো না? আমি গাছ অনেক বেশি ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে গাছগুলোর একদমই যত্ন করতে পারি না। শুধু লাগিয়েই রেখেছি, না দেই খাবার, না নেই যত্ন, কোনো রকম একটু জল দিয়ে রাখি। এই জন্য আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। কালকে একজন দিদি এসে বলছে, দিদি আপনার গাছগুলো দেখে কি মায়া লাগছে, গাছগুলো খাবারের অভাবে কেমন হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু গাছগুলোর পরিচর্যা করি। তো সকালবেলা উঠেই গাছগুলোর ডালপালা একটু ছেটে দিচ্ছিলাম, আর ভীষণ মায়া লাগছিল ডালপালাগুলোও ছাড়তে। গাছগুলোর বিশেষ যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। প্রতিদিন একটু একটু করে সময় দিলে কিন্তু তারা অনেক সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, ওইদিকে গাছপালা পরিষ্কার করে রেখে আমি আসলাম রান্নাঘরে, কারণ আমি ভাত বসিয়ে গিয়েছিলাম। আলু সিদ্ধ দিয়েছি ভাতের ভিতরে, আলু সিদ্ধ আর ডিম পোস্ট করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো। আজকে একটু ভারী খাবারই দিব ভাবছি, এই জন্য সকাল সকাল ভাত রান্না করে ফেললাম। তো ওইদিকে আলু সিদ্ধ করে আলু মেখে নিলাম, তারপরে হচ্ছে ডিম পোস্ট করে নিলাম। এখন ছেলেকে খাওয়াতে বসলাম। আর আজকে টিফিনও কোনো কিছু দিব না, যেহেতু ভারী খাবার খেয়ে যাচ্ছে, হালকা পাতলা কিছু কিনে দিলেই হবে বাহিরে থেকে। তো এই যে খাবার নিয়ে দেখো, আমার ছেলে কিন্তু মুখের ভিতরে নিয়ে অনেক বাহানা করে, সে কিছুতেই খেতে চায় না। এদিকে একদল মানুষ আমাকে দেখা হলেই বলবে, আচ্ছা তোমার ছেলের স্বাস্থ্যটা এরকম কেন, তুমি কি আর তোমার ছেলে কেমন, তুমি কি একাই খাবার খাও, তোমার ছেলেকে কি ভাত মাছ কিছু খাওয়াও না? আর এই ধরনের কথাবার্তা আমাকে যে কি পরিমাণ যন্ত্রণা দেয় তা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। মানুষ কেন এটা বোঝে না যে স্বাস্থ্য হলো ওপরওয়ালার দান, ওপরওয়ালা যদি স্বাস্থ্য না দেয়, আমরা যতই খাই, যত যাই করি না কেন, আমাদের স্বাস্থ্য হবে না। তাদের কথাবার্তা অনুযায়ী মনে হয় আমি ভীষণ খারাপ মা, আমি আমার ছেলেকে খেতে দেই না। তো যাই হোক, দেখো ছেলে ওই যে খেতে খেতে আর খেলো না, অল্প একটু খেয়েছে। তারপরে ওর বাবাকে জোর করে আমি খাইয়ে দিচ্ছি। ওর বাবা বলছে আমি খাবো না, তো অতগুলো ভাত তো আর ফালানো যায় না। তো বহুত কষ্টে ওর বাবাকে একটু খাইয়ে দিলাম যেতটুকু বেঁচে ছিল। এবার যে যার মতো কাজে বেরিয়ে গেল, আর আমিও চলে আসলাম রান্নাঘরে। ভাবছি সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলি। সকালে উঠে মাংস ভিজিয়েছিলাম, তো ভাবছি আজকে মাংসই রান্না করব। আর মাংস রান্না করতে যেয়ে দেখি আদা নেই। পরে উপরতলার দিদির থেকে একটু আদা নিয়ে এসে তারপরে মশলা মাখিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা বসালাম। আর এখানে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হলে ঝোলের জন্য জল দিয়ে দিব, আর এখন ঢাকনা দিয়ে দিব। মাংস এদিকে মাংসের মতো হতে থাকুক, আর আমি এদিকে অন্য কাজ করি। তো ভাবলাম এইগুলা গাছের একটু পরিচর্যা করা দরকার। ওই যে আজকে সকালে গাছ পরিচর্যা করা দিয়েই দিন শুরু করেছি। গাছগুলো তো পরিষ্কার করতেই হবে। তো গাছগুলোর ভিতরে প্রচুর ধুলা জমেছিল, তারপরে এই যে পাতাগুলো, মরা পাতাগুলো একটু মানে এই করে দিলাম। দেওয়ার পর তারপরে এই গাছটা দেখো কি যে সুন্দর, এই গাছটা এত ভালো লাগে আমার কাছে। এই গাছটা একটা দিদি আমাকে দিয়েছিল, তখন অনেক ছোট ছিল, আর আজকে দেখো কত বড় হয়েছে। তো যাই হোক, ওইগুলো গাছ পরিষ্কার করে নিয়ে আমি এবার একটু সিম আলু ভাজি করতে দিলাম। এইগুলো সিম বাড়ি থেকে নিয়ে আসছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল, ভাবলাম সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে থেকে, একটু ভাজি করে ফেলি। তো আজকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি সিমগুলো কুচি কুচি করে একটু আলু দিয়েছি দুইটা, সেটা ভাজি করে নিচ্ছি। আর কাঁচামরিচ দিতে মনে নেই, তো এখন কাঁচামরিচ দিচ্ছি। তো রান্না করার ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ ওই মুহূর্তে একটা দিদি চলে এসেছিল, দিদির সঙ্গে গল্প করতে করতে আর রান্নার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। রান্না বাড়া সব কমপ্লিট করে রেখে আমি ছেলেকে নিতে গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে ছেলেকে ভাত খাওয়াতে নিয়েছি, কিন্তু ছেলে ভাত আর খাবে না, অল্প একটু খেয়ে সেও পড়ে গেল খেলতে, আর আমি সেইগুলো খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।